ডিয়ার ভিউয়ার্স, তোমরা যারা ইংরেজি বলা শুরু করতে চাও আমার সাথে শুরু করো। জানা ওয়ার্ড দিয়ে শুরু করো, ছোটো ছোটো ওয়ার্ড দিয়ে শুরু করো। কিভাবে ইংরেজি বলা শুরু করতে হয় সেটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই আমি তোমাদের বলবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে আজকের পর থেকেই তোমরা ইংরেজি বলা স্টার্ট করতে পারবে। লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমি এখানে কিছু ওয়ার্ডস লিখেছি যার অর্থগুলি তোমরা সকলেই জানো। যেমন কাম আসা, গো যাওয়া, ইট খাওয়া, ডো করা, প্লে খেলা করা, স্লিপ ঘুমানো, রাইট লিখা, কুক রান্না করা, ওয়াক হাঁটা। এই জানা ওয়ার্ডগুলি দিয়ে ইংরেজি বলা শুরু করতে হলে তোমরা আমার সাথে যুক্ত থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিউয়ার্স, আই অর্থ হলো আমি, গো অর্থ হলো যাওয়া বা যাই। এখন আই এবং গো এ দুইটি ওয়ার্ডকে যদি আমি একসাথে মিলিয়ে লিখি তাহলে হবে আই গো, যার অর্থ হবে আমি যাই। এখন গো এর জায়গায় যদি অন্য একটি ওয়ার্ড ইট ব্যবহার করি তাহলে হবে আই ইট, যার অর্থ হবে আমি খাই। এভাবে তোমরা বলতে পারো আই ওয়াক, আমি আঁটি, আই রাইট, আমি লিখি, আই প্লে, আমি খেলা করি, আই স্লিপ, আমি ঘুমাই। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা শিখে গেলাম কিভাবে ভার্ব পরিবর্তন করে নতুন নতুন সেন্টেন্স মেক করতে হয়। ভিউয়ার্স, সাবজেক্ট আই এর পরিবর্তে সাবজেক্ট হি বা সি বসিয়ে সে যায়, সে খায়, সে খেলা করে, সে ঘুমায়, এই কথাগুলি তোমরা কিভাবে বলতে পারবে সেটি আমি এখন তোমাদের শেখাতে যাচ্ছি। ভিউয়ার্স, যদি বলি আমি যাই তাহলে এর ইংরেজি হবে আই গো, আর যদি বলি তুমি যাও তাহলে এর ইংরেজি হবে ইউ গো, আর যদি বলি সে যায় তাহলে তার ইংরেজি হবে হি গোজ। ভিউয়ার্স, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। এ কারণে আমরা যখন হি বা সি দিয়ে সেন্টেন্স মেক করব তখন সাবজেক্ট হি বা সি এর পরে যে ভার্বটি থাকবে তার শেষে এস বা ইএস যুক্ত করে দেব। যেমন হি গোজ, সে যায়, হি ইটস, সে খায়, হি ডাজ, সে করে, শি কুকস, সে রান্না করে। ভিউয়ার্স, তাহলে আমরা শিখে নিলাম কিভাবে বলতে হয় সে যায়, সে খায়, আমি যাই, তুমি যাও, এরকম ধরনের কথাগুলি। এবার আমরা শিখব আমি যাই না, আমি খাই না, তুমি যেও না, তুমি খেয়েও না, সে যায় না, সে করে না, এরকম ধরনের কথাগুলি কিভাবে বলতে হয়। ভিউয়ার্স, এ ধরনের কথাগুলি বলতে হলে তোমাদেরকে সাবজেক্টের পর ডোন্ট ব্যবহার করতে হবে, আর এজন্য যে স্ট্রাকচারটি ইউজ করতে হবে সেটি হলো সাবজেক্ট প্লাস ডোন্ট প্লাস বি1 প্লাস আদার ওয়ার্ড। চলো তাহলে এই স্ট্রাকচারটি ইউজ করে আমরা কিছু সেন্টেন্স মেক করে নেই। আমি খাই না, আই ডোন্ট ইট। আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। আমি যাই না, আই ডোন্ট গো। আমি বাজারে যাই না, আই ডোন্ট গো টু মার্কেট। ভিউয়ার্স, প্রথম সেন্টেন্সে আমি খাই না, আই ডোন্ট ইট, এখানে স্ট্রাকচার অনুযায়ী আমি প্রথমেই সাবজেক্ট বসিয়েছি, তারপর বসিয়েছি ডোন্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বি1 ইট বসিয়েছি। তৃতীয় সেন্টেন্সে আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস, এখানে প্রথমে আমি সাবজেক্ট আই বসিয়েছি, স্ট্রাকচার অনুসারে ডোন্ট বসিয়েছি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট বসিয়েছি এবং আদার ওয়ার্ডস রাইস বসিয়েছি। এভাবেই তৃতীয় সেন্টেন্স আমি যাই না, আই ডোন্ট গো, এবং চতুর্থ সেন্টেন্স আমি বাজারে যাই না, আই ডোন্ট গো টু মার্কেট মেক করেছি। ভিউয়ার্স, চলো এবার আমরা শিখে নেই আমি যাইনি, আই ডিডেন্ট গো, আমি সেখানে যাইনি, আই ডিডেন্ট গো দেয়ার, তুমি কেন আসনি, ওয়াই ডিডেন্ট ইউ কাম, সে কেন খায়নি, ওয়াই ডিডেন্ট হি ইট, আমি যাইনি, আমি সেখানে যাইনি, তুমি কেন আসনি, সে কেন খায়নি। এই কথাগুলি দ্বারা অতীত সময়কে বোঝানো হয়েছে, তাই এখানে আমি ডোন্ট ইউজ না করে ডিডেন্ট ইউজ করেছি। ডিডেন্ট হলো ডোন্টের পাস্ট ফর্ম। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা শিখে গেলাম কিভাবে এরকম ধরনের ছোট ছোট সেন্টেন্স মেক করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আজ এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।